শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। এই যে সন্ধ্যাবেলা একটা বিশেষ টোটকা, যেটা বলি টোটকা ঠিক না, এটা অভ্যাস। সন্ধ্যাবেলা এই দুয়ারে দুয়ারে একটু জলের ছিটে দিতে হয়। মেন দরজায় সে যে যতগুলোই দরজা থাকুক না কেন, মানে যেগুলোর মেন সদর দরজা, ঘরের ভিতরের দরজা নয়, সেই দরজাতে জলের ছিটে দিতে হয়। দরজার ওপরটা একটু মুছে দিতে পারলে খুবই ভালো। আর এইসব অভ্যাসগুলো কিন্তু গৃহস্থ বাড়ির জন্য ভীষণভাবে কল্যাণময় হয়ে থাকে। আমি এই অভ্যাসগুলো রোজ দিনই করি, আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে যে ধূপ ধুনোটা বা যে ধূপকাঠি ধুনো যাই হোক, সেটা সারা বাড়িতে কিন্তু সব জায়গায় সেই দর্শনটা করাতে হবে। এমনকি রান্নাঘরও বাদ দেওয়া চলবে না। রান্নাঘরে, আনাচে কানাচে, বাড়ির উঠোনে, পারলে ছাদেও যদি দিতে পারেন তাহলেও কিন্তু ভীষণভাবে সেটা শুভ হয় বাস্তুমতে। তো এই সব অভ্যেসগুলো সন্ধ্যাবেলা যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু বাড়ির জন্য অনেকটাই মঙ্গলময় হয়। আমি বলছি না যে এগুলো হলেই সব কিছু কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব ভালো হয়ে যাবে, তা নয়। তবে এটাও কিন্তু একটা কারণ, এতে দেখবেন অনেকটাই পজিটিভ এনার্জি ফিরে আসবে। আর এই যে যদি কর্পূর সন্ধ্যাবেলা একটু জ্বালানো খুব ভালো। কর্পূর জ্বালাতে হলে এরকম একটা ধূপদানিতে যদি কর্পূর জ্বালিয়ে দেওয়া হয়, বা যে ছোবড়া আমরা জ্বালাচ্ছি, নারকেলের ছোবড়া তো আমরা এরকম পাজালে জ্বালাই, তো সেইখানে যদি আমরা এই কর্পূরটা দিয়ে দিতে পারি, বা তার সাথে একটু মানে ওই লবঙ্গ, একটু তেজপাতা, হ্যাঁ, এইগুলো যদি আমরা একসাথে করে এই ধুনুচির মধ্যে দিয়ে যদি আমরা জ্বালাই না, তার যে ধোঁয়াটা হবে সেটা কিন্তু বিভিন্ন পোকামাকড় সব কিছুর জন্য, বাড়ির জন্য কিন্তু ভীষণভাবে মঙ্গলময়। আর সন্ধে দিতে হবে পুরো গোধূলি লগ্নে, না হবে একদম দিন, না হবে পুরো ঘুটঘুটে অন্ধকার। এই যে হালকা হালকা যেটা আলো থাকবে, এরকম সময় কিন্তু সন্ধেটা দেওয়া একদম পারফেক্ট। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আজকে কয়েকটা কথা নিয়ে চলে এসেছি, যেটা সন্ধ্যাবেলা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে সন্ধ্যাবেলা অবশ্যই ঘিয়ের প্রদীপ যদি জ্বালানো যায় সেটা কিন্তু ভীষণ ভালো। সেটা কিন্তু করা কিন্তু মানে সংসারের জন্য কিন্তু ভীষণভাবে মঙ্গল। আর ওই যে সন্ধ্যাবেলা দুয়ারে দুয়ারে যে জল দেওয়ার ব্যাপারটা বললাম, সেটা কিন্তু ভীষণভাবে মানে করা কিন্তু খুব ভালো, মানে সংসারের মঙ্গলের জন্য। আর যদি কর্পূরের বাতি জ্বালানো যায় তাহলে কিন্তু সেটা মানে বাস্তুমতে ভীষণ কিন্তু ভালো। আর বৃহস্পতিবার করে 2টো করে ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন, মানে একটা কখনোই নয়, বৃহস্পতিবার করে 2টো করে ধূপকাঠি জ্বালাতে হবে। বেলা একটু বসেছি, সন্ধে দিয়ে, সন্ধে দেওয়া হয়ে গেছে, বসেছি। কর্তামশাই এখনো আসেননি, চলে আসবে একটু পরে। আর তারপরে হচ্ছে যেটা যেটা বলছিলাম, যে বেড়াতে যাব, ঘুরতে যাব। তো সেই ঘুরতে যাওয়ারই কিছু জোগাড় সব কিছু চলছে। কোথায় ঘুরতে যাচ্ছি, কি যাচ্ছি, আস্তে আস্তে সবটাই জানাবো, সবটাই বলবো। আপনাদের সাথে কিছু শেয়ার না করে থাকা যায়, সবটাই বলবো। তো সেইটাই নিয়ে একটু জোগাড় করছি, কিন্তু ঝড় বৃষ্টি আসার কথা আছে, ভীষণভাবে ঝড় বৃষ্টি আসার কথা আছে। কি যে হবে কি জানি। আর মানে এমনিতেই তো মানে সন্ধ্যেবেলা তো বেরোনোই যায় না, ট্রেনের সমস্যা, কোথায় ট্রেন আটকে যায় ঝড় বৃষ্টির মধ্যে। দিনের বেলা অতটা সমস্যা হয় না, কিন্তু আমরা যে যাব, তো ওই বৃষ্টির মধ্যে আবার কারেন্ট থাকে। হ্যাঁ, আমাদের এখানে বৃষ্টি হলেই কারেন্টটা কিন্তু অফ হয়ে যায়। আর এই সন্ধ্যের দিকে বিশেষ করে এই ঝড় বৃষ্টিগুলো হচ্ছে এখন, আর তখনই কারেন্টটা চলে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। আর তারপরে এই যে রাতের খাবার তৈরি করতে চলে এসেছি। এই যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর ওদিকে এঁচোড়টা দেখালাম। রাতে হবে এঁচোড়ের তরকারি বা ডালনা, যাই বলি না কেন, তার সাথে হচ্ছে রুটি। তো সন্ধে দিয়ে নিয়ে চলে এসেছি এই রাতের খাবার। আজা বাচ্চা আজা, আজা বাচ্চা আজা। তোর সাথে কি কুকুররাও আসছে? ওরা তো কোম্পানি দিচ্ছে নাকি? গিয়ে কতক্ষণ বসেছিলাম।
কতগুলো ফোন করে বললো আমি যাওয়ার সময় দিয়ে যাচ্ছি, আমি যে দেরি করে দেবো না, বেরিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম স্যার আসিস না ওই জন্য ফোন করলাম। স্যারই তো বললো যে তোকে দিয়ে যাবে ওই জন্য। আর বলতে না বলতেই তো ওদিকে ওরা চলে এলো। কর্তামশাই তা একটু আগেই এসেছিলো, এসে চা টা খেয়ে নিয়ে তারপরে আবার গেল ছেলেকে আনতে। তারপরে তো এই খাবার দাবার বেড়ে নিচ্ছি, রাতে এই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া হবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর কি বলবো, আর এই যে ফুল তুলে নিয়েছি আর এই কুড়িগুলো তুলে নিয়েছি, এই কুড়িগুলো দিয়ে কি করব সেটা কিন্তু নেক্সট ভিডিওতে জানাবো, এক্ষুনি কিন্তু বলবো না, কারণ এখন বলার মতন কোনো সূত্র নেই। এই নেক্সট ভিডিওতে এটা জানাবো কেন এই কুড়িগুলো তুলে নিয়েছি। আর সকালবেলাতে দেখালাম কতগুলো ফুল তুলে নিয়েছি, এর প্রত্যেক দিন সকালবেলায় আমার এটা হয়, এটা আমার প্রত্যেক এখন প্রায় ভিডিওতে এটা থাকছে। তারপরে চলে এসেছি এই যে ছাদে, ছাদে এসে এত হাওয়া দিচ্ছে, আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে বিকেলের দিকে। রোজ দিনই শুনছি হবে হবে, কিন্তু আজকের একদম মোটামুটি পাক্কা খবর, যদি খুব মিস না হয়। তো এই দেখুন আমার ছাদেও কিন্তু কত সাদা জবা ফুল ফুটেছে, সেগুলোই তাই একটু দেখাচ্ছিলাম। তো এত হাওয়া দিচ্ছে যে জামা কাপড়গুলো সব মানে উল্টে পাল্টে সব পড়ে যাচ্ছে, তো সেইগুলোই তুলতে এলাম। আর এটা তো একটু বেলার দিকে, তাই আলুগুলো ধুয়ে একটুখানি বারান্দায় রোদে দিয়ে দিচ্ছি। এখন রোদটা কম আসছে, এখন বারান্দায় কম রোদ আসে। আর এই যে বাইরের নিচের গাছগুলোও তো আমার ফুল ফুটেছে, এই দেখুন এখন চারিদিকে শুধু ফুল আর ফুল। ওই ঘরে তারপরে ঘরের বিছানাগুলো সব তুলে ঠুলে ঝেড়ে পুছে সব পরিষ্কার করে নিলাম। তার কারণ হচ্ছে এই বিছানা যদি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার না রাখা হয় না, কি যেন একটা মিসিং মিসিং লাগে, যেন মনে হয় ঘর বাড়িগুলো ঠিক পরিষ্কার নেই, ঠিকঠাক হচ্ছে না, এগুলো ঠিক করতে হবে। আমার কর্তামশাই আছেন তো, যতই আমি এই কোলবালিশের ওয়ারগুলো ঠিকঠাক করে রাখি না কেন, মানে শুতে যখন যাবে সকালবেলা উঠে দেখবো যে কোলবালিশের সাথে কী যুদ্ধ যে করে তাকে জানি, মানে যুদ্ধ করে না কি করে সেটাই হচ্ছে প্রশ্ন। তা সে ওয়ার খুলে ঠুলে তার মানে জামা কাপড় খোলা হয়ে অবস্থা হয়ে থাকবে, এমন অবস্থা ওই কোলবালিশের হয়। আমি তাই বলে, তুমি কি যুদ্ধ করো কোলবালিশের সাথে? আর এই যে এদিকে সব থালা বাসনগুলো মেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে ওই যে বললাম বেড়াতে যাব, ঘুরতে যাব। এবারে কাজের দিন মানে আমাদের যে কাজের মাসি তাকে তো আর পাবো না, তো রাত রাত ফুরোলেই বেরিয়ে পড়বো। তো সে তো আসবে সকালবেলা, তো তাকে তো আর পাবো না, ফলে কিছু বাসন তো আজকে আমাকে ধুয়ে রাখতেই হবে অগত্যা, কিচ্ছু করার নেই। মানে তুমি যদি তোমার সংসারে এই কাজটুকু না করো, কেউ এসে করে দেবে না। নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, নিজেকেই গুছিয়ে রাখতে হবে, নিজেকেই সংসার দেখতে হবে। তো সবসময় গিয়ে আর কাজের লোকের উপরে ভরসা করে থাকলে হয়? আর তারপরে এখানে জল টলগুলো পড়েছিল, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে এই হচ্ছে সব গোছন গাছন চলছে, সব ব্যাগ প্যাকিং চলছে একদম মালপাটরা সব প্যাকিং চলছে। এইবারে ফুল প্যাকিং এর পরের ভিডিওতে সব দেখাবো, ব্যাগ ফ্যাগ নিয়ে চললুম। তো আস্তে আস্তে সব টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। তারপরে তো স্নান টান সেরে নিয়ে এই যে বৃহস্পতিবারের পুজোটা। ভিডিওর কোনো অংশ কোনো এতটুকু কিছু যদি ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এই কঠিন জার্নিতে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর হ্যাঁ, অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন। কি বন্ধুরা, তাহলে কেমন আছেন? তাহলে তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করতে হবে। আর হ্যাঁ, যে কথাটা বারবার করে বলছিলাম ঘুরতে যাওয়ার কথা, সেটাও নেক্সট ভিডিওতে পুরোটাই জানতে পারবেন, সবটাই বলবো তখন। তাহলে আজকের আসি, আজকের মতন সবাই খুব 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 ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল। তাহলে আসি আজকে, টাটা।